আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব, এবং তার আগে বলে রাখি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অর্থ হচ্ছে কি বাক্যের পরিবর্তন। বাক্যের পরিবর্তন মানে অর্থের পরিবর্তন কিন্তু নয়, শুধুমাত্র কি গঠনের পরিবর্তন। এটা আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যখন আমরা পরিবর্তন করব একটা বাক্য থেকে আরেকটা বাক্যে, তখন শুধুমাত্র কিসের পরিবর্তন করব? তখন শুধুমাত্র আমরা অর্থের গঠনের পরিবর্তন করব, অর্থের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। দেখো, ফার্স্ট সেন্টেন্স দেখো, আই ক্যান নট বাট অ্যাটেন্ড দ্য মিটিং। এটা খুব ইম্পর্ট্যান্ট। ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, দেখো, ইউজ হেল্প অবলিক অমিট বাট। বাংলা মানেটা একটু জেনে নিই। আই ক্যান নট বাট অ্যাটেন্ড দ্য মিটিং মানে আমি সভাতে যোগদান না করে পারিনি, মানে আমাকে সভাতে যোগদান করতেই হয়েছিল, মানে যোগদান করতে হবে আমাকে, ঠিক আছে। অর্থাৎ এখানে শুধুমাত্র কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউজ হেল্প, হেল্প ব্যবহার করতে হবে, অবলিক দেওয়া আছে অমিট বাট অথবা অমিট বাট, এই কথাটাও থাকতে পারে যে বাটটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যখন আমরা বাটটাকে বাদ দেব তখন অবশ্যই বাটের পরিবর্তে কি ইউজ করব? হেল্প, HELP, হেল্প। তাহলে যেখানে বাট আছে সেখানে কি বসাতে হবে? হেল্প বসাতে হবে। তাহলে আই ক্যান নট বাট, এখানে বাট আছে, বাটের পরিবর্তে কি বসাতে হবে? বাটটা চেঞ্জ হবে, বাটের পরিবর্তে আমরা কি বসাবো? হেল্প। তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা হেল্প বসাচ্ছি তখন এই মেন ভার্ব তার সঙ্গে, অর্থাৎ ভার্বের সঙ্গে কি যোগ হবে? ING। এটি মনে রাখবে, ঠিক আছে। ভার্বের সঙ্গে কি যোগ হবে? ING। অর্থাৎ উত্তরটা কি হবে? আই ক্যান নট হেল্প অ্যাটেন্ডিং দ্য মিটিং। তাহলে এটা থেকে আমরা কি শিখলাম? যে বাটের পরিবর্তে আমরা যদি এরকম বাক্য থাকে, বাটের পরিবর্তে আমাদের হেল্প ব্যবহার করতে বলে, তাহলে আমরা বাটের জায়গাতে আমরা হেল্প লিখবো, এবং তার সঙ্গে হেল্প লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ভার্বের সঙ্গে ING যোগ করতে হবে। ভার্ব থাকলে, যে ভার্বই থাকুক না কেন, বাট থাকলে ভার্বের সঙ্গে ING যোগ হবে না, কিন্তু হেল্প ব্যবহার করলে বা হেল্প ভার্বের সঙ্গে ING যোগ হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবো কীভাবে? বাট যুক্ত ভার্ব আর হেল্প যুক্ত ভার্ব ING, এই ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো, উত্তরটা কি পেলাম? আই ক্যান নট হেল্প অ্যাটেন্ডিং দ্য মিটিং। নেক্সট, হাউ ফুলিশ ইউ আর। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। কত বোকা তুমি। কি করতে হবে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, মানে বিবৃতিমূলক বাক্যে পরিবর্তন করতে হবে। অর্থটা কিন্তু এক রাখতে হবে, কত তুমি বোকা। এটাকে যদি আমরা বিস্ময়বোধক বাক্য, এটাকে যদি অ্যাসার্টিভ করি কী হবে? ইউ আর ভেরি ফুলিশ, ঠিক আছে। তাহলে এটাতে গঠনটা একটু চেঞ্জ হচ্ছে, কি সাবজেক্ট প্রথমে বসছে, ঠিক আছে। ফার্স্টে সাবজেক্ট ইউ বসছে, ঠিক আছে, ইউ বসালাম, তারপরে ভার্ব বসাচ্ছি আর, ঠিক আছে। তারপরে হাউ, হাউ মানে কত, তাহলে হাউ এর পরিবর্তে কি ব্যবহার করছি? ভেরি, অর্থাৎ ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। আর তারপরে অ্যাডজেক্টিভ কি আছে? ফুলিশ। তাহলে গঠনটা মনে থাকবে তো? যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করবো ফার্স্টে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব, তারপরে হাউ, হাউ থাকলে হাউ এর পরিবর্তে ভেরি বসাবো, আর অ্যাডজেক্টিভ যেটা আছে ফুলিশ সেটা বসছে, ঠিক আছে। তাহলে উত্তরটা কি পাচ্ছি? ইউ আর ভেরি ফুলিশ, তুমি খুব বোকা। তুমি কত বোকা মানেই তুমি খুব বোকা। দেখো, অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু অর্থটা এক থাকছে। নেক্সট দেখো, হোয়াট এ ফুল ইউ আর। এটাও কিন্তু আগেরটার মতো, কিন্তু একটু চেঞ্জ আছে। দেখো কি চেঞ্জ আছে, এখানে দেখো ফুল আছে, ঠিক আছে। ফুল, ফুলটা কিন্তু এখানে কি পার্টস অফ স্পিচ নাউন, আর আগেরটাই ছিল ফুলিশ, ফুলিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যখন ফুল থাকবে তখন কিন্তু ভেরি বসবে না, ঠিক আছে, তখন কি বসবে? গ্রেট বসবে। হোয়াট এ ফুল ইউ আর মানেটা একই, কত বোকা তুমি। আর হাউ ফুলিশ ইউ আর মানেও একই। তাহলে এক্ষেত্রে আমরা যখন ফুল পাবো, নাউন ফর্ম পাবো, তখন কিন্তু কি করব? গ্রেট ওয়ার্ডটা ইউজ করবো। উত্তরটা কি? তাহলে ইউ আর এ গ্রেট ফুল। সাবজেক্ট একই বসাচ্ছি, ইউ সাবজেক্ট, ভার্ব আর একই আসছে, কিন্তু মনে রাখতে হবে যেহেতু ফুলটা নাউন ফর্মে আছে তার জন্য আমরা ভেরি ব্যবহার করতে পারবো না। ইউ আর ভেরি ফুল হবে না, কিন্তু ইউ আর এ গ্রেট ফুল। তাই এটা মনে রাখতে হবে যে হোয়াট এ ফুল ইউ আর, ঠিক আছে। নাউন ফর্ম থাকলে হোয়াট ব্যবহার করা হয়, আর অ্যাডজেক্টিভ ফর্ম থাকলে হাউ ব্যবহার করে, হাউ ফুলিশ, হোয়াট এ ফুল, ঠিক আছে। তাহলে উত্তরটা কি পেলাম? ইউ আর এ গ্রেট ফুল। নেক্সট দেখো,
হু ক্যান ডু ইট, কে এটা করতে পারে। কি ধরনের বাক্য? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। আমাদের কিসে পরিবর্তন করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট এ পরিবর্তন করতে হবে। কে এটা করতে পারে? তাহলে উত্তরটা কী হবে? নান অবলিক নো ওয়ান ক্যান ডু ইট। আমরা যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, হয় নান অথবা নো ওয়ান। ঠিক আছে, নান অথবা নো ওয়ান, কেউ এটা করতে পারে না। তাহলে হুইয়ের পরিবর্তে কি বসছে? হুইয়ের পরিবর্তে কিন্তু নো ওয়ান বা নান, মানে কেউ না। হু নান ক্যান ডু ইট মানে কেউ এটা করতে পারে না। অর্থটা দেখো এক থাকছে, কে এটা করতে পারে মানে কেউ এটা করতে পারে না। ঠিক আছে, তাহলে হুটার পরিবর্তে আমরা নান বা নো ওয়ান লিখছি। গঠনটার পরিবর্তন হচ্ছে, দেখো হু এর পরিবর্তে নো ওয়ান লিখছি, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা মনে রাখবে। নেক্সট, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, কে তার দেশকে ভালোবাসে না। তাহলে উত্তরটা কী হবে? আগেরটার মতোই, কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স এটাও। কে তার দেশকে ভালোবাসে না মানে সবাই তার দেশকে ভালোবাসে। অর্থটা কিন্তু এরকম, অর্থের পরিবর্তন হচ্ছে না। তাহলে হু ডাজ নট লাভের জায়গায় আমরা কি লিখছি? হু ডাজ নট লাভের জায়গায় আমরা কি লিখছি? হু ডাজ নট লাভ, এর পরিবর্তে আমরা লিখছি এভরিবডি লাভস। কে ভালোবাসে না মানে সবাই ভালোবাসে। ঠিক আছে, তাহলে হু ডাজ নটের জায়গায় এভরিবডি, আর লাভ তার সঙ্গে এস যোগ হচ্ছে। কেন এস যোগ হচ্ছে? কারণ এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এস যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এভরিবডি লাভস হিজ কান্ট্রি। এরপরে দেখো নেক্সট, as soon as I met my old friend, I was overjoyed. বাংলা মানেটা হচ্ছে যেই মাত্র, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। as soon as I met my old friend, যেই মাত্র আমি আমার পুরানো বন্ধুর সঙ্গে দেখা করলাম, I was overjoyed, আমি অত্যন্ত আনন্দিত হলাম, অত্যন্ত খুশি হলাম। তাহলে এখানে কি বলা হয়েছে? ইনস্ট্রাকশন দেওয়া আছে নেগেটিভ, নাবাচক বাক্য করতে হবে। অবলিক দিয়ে আছে ইউজ নো সুনার দেন, অথবা নো সুনার দেন ব্যবহার করতে হবে। অবলিক দিয়ে কম্পারেটিভ, মানে কম্পারেটিভ ডিগ্রি। আমরা যাই উত্তর করি না কেন তিনটের মধ্যেই হবে, অর্থাৎ যখন আমরা নো সুনার দেন ব্যবহার করছি তখন সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর নো সুনার দেন ব্যবহার করলে কি হচ্ছে? কম্পারেটিভ ফর্মও হচ্ছে। দেখো সুনারটা কম্পারেটিভ ফর্ম অফ সুন, তাই তো, সুনের কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি ইউজ করব? নো সুনার দেন। তাহলে উত্তরটা কি পাচ্ছি? দেখো নো সুনার দেন, ফার্স্টে নো সুনার দেন বসছে, অ্যাজ সুন অ্যাসের জায়গায় নো সুনার, দেনটা বসছে না, নো সুনার। গঠনটা ভালোভাবে মনে রাখবে, প্রথমে অ্যাজ সুন অ্যাসের জায়গায় নো সুনার, ঠিক আছে, তারপরে কি বসছে? অ্যাডজেক্ট, তারপরে ব্যবহার করছি আমরা হ্যাড। ঠিক আছে, নো সুনার হ্যাড। তারপরে হচ্ছে সাবজেক্ট আই, এখানে কি আছে? সাবজেক্ট আই, সাবজেক্ট আই বসালাম। তাহলে নো সুনার, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব কি আছে? মেট, মেটের পিপি ফর্ম মিট, মেট, মেট, মেট বসেছি। ঠিক আছে, তারপরে অবজেক্ট কি আছে? মাই ওল্ড ফ্রেন্ড, মাই ওল্ড ফ্রেন্ড বসালাম। তারপরে এই কোমার জায়গায় দেন বসাবো। ঠিক আছে, কোমার জায়গায়, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজটা শেষ যেখানে হচ্ছে সেই শেষ হওয়ার পর আমরা দেন ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে মাই ওল্ড ফ্রেন্ড দেন, THAN, দেন আই ওয়াজ ওভারজয়েড। ঠিক আছে, তাহলে উত্তরটা আরবার বলছি, দেখো প্রথমে অ্যাজ সুন অ্যাসের জায়গায় নো সুনার লিখলাম, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট কি আছে? আই, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কি আছে? মেন ভার্ব হচ্ছে মেট। ঠিক আছে, মেটের পিপি ফর্ম মেট, তারপরে অ্যাডজেক্টিভ বসাচ্ছি মাই, সরি, তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করছি। অবজেক্ট কি আছে? মাই ওল্ড ফ্রেন্ড, এটা পুরোটাই অবজেক্ট। তারপরে কোমাটা বাদ দিয়ে আমরা তার পরিবর্তে কি লিখছি? কোমাটা তুলে দিচ্ছি, তারপরে দেন ইউজ করছি, দেন আই ওয়াজ ওভারজয়েড। এখানে লক্ষ্য করো, আই ওয়াজ ওভারজয়েড এটা হচ্ছে মেন ক্লজ, এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আই ওয়াজ ওভারজয়েডটা সরাসরি এখানে লিখছি। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবে, গঠনটা অবশ্যই মনে রাখবে যে অ্যাজ সুন অ্যাজ থাকলেই নো সুনার, প্রথমে নো সুনার, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে দেন, তারপরে মেন ক্লজ। মেন ক্লজ এখানে কি? আই ওয়াজ ওভারজয়েড। ঠিক আছে, নেক্সট দেখো, দো দ্য গার্ল ইজ পোর সি ইজ হ্যাপি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দো আছে, দো মানে যদিও, যদিও মেয়েটি গরিব, সি ইজ হ্যাপি, সে সুখী। তাহলে এখানে দো যদি ব্যবহার, যেহেতু ব্যবহার করা হয়েছে, এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ অ্যাডভার্ব ক্লজ ইউজ করা হয়েছে। দো দ্য গার্ল ইজ পোর, এখানে দোটা হচ্ছে কি? দো দ্য গার্ল ইজ পোর, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, তাহলে ক্লজ মানেই হচ্ছে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি পরিবর্তন করতে হবে? কম্পাউন্ড, কম্পাউন্ডে পরিবর্তন করতে হবে। যদিও মেয়েটি গরিব, সে হ্যাপি। তাহলে আমরা কম্পাউন্ডে কি করি? উত্তর করেছি, দেখো দ্য গার্ল ইজ পোর বাট সি ইজ হ্যাপি। তাহলে এখানে দেখো বাট কেন বসছে? কারণ এটা কন্ট্রাডিক্টরি সেন্টেন্স, পুয়ার বাট হ্যাপি। ঠিক আছে, পুয়ার গরিব কিন্তু হ্যাপি,
আমরা মনে করি যে গরিব হলে সে একটু আনহ্যাপি হবে, কিন্তু তাহলেও সে হ্যাপি। তাহলে এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি সেন্টেন্স, তার জন্য আমরা বাট ব্যবহার করছি, ঠিক আছে। মেয়েটি পুয়ার বাট সি ইজ হ্যাপি। তাহলে মনে রাখতে হবে দো যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অবশ্যই কী ব্যবহার করব, বাট ব্যবহার করব, ঠিক আছে। তাহলে দ্য গার্ল ইজ পুয়ার বাট সি ইজ হ্যাপি, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবারে দেখো সিম্পল বলেছে, তাহলে দো থাকলে আমরা সিম্পল ব্যবহার যখন করব তখন অবশ্যই ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করব। বাংলা মানেটা কি, সত্ত্বেও, ইনস্পাইট অফ বা ডেসপাইট, এটা মনে রাখতে হবে। দো থাকলে সিম্পল সেন্টেন্স করার সময় আমরা হয় ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করব। ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে হচ্ছে কি, সত্ত্বেও। তাহলে ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা লিখবো, হয় ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। মনে রাখতে হবে ইনস্পাইটের পর অফ বসে, ডেসপাইটের পরে কিন্তু অফ ব্যবহার করা যায় না। তারপরে মনে রাখতে হবে যে সাবজেক্ট দেখো দ্য গার্লস, দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু এক, দ্য গার্ল অ্যান্ড সি দুটোই কিন্তু একজনকে বোঝাচ্ছে, তার জন্য কিন্তু আমরা সাবজেক্টকে লিখছি না, ইনস্পাইট অফ বা ডেসপাইট। তারপরে দেখো বি ভার্ব আছে ইস, তার জন্য বিং ব্যবহার করছি, এটা মনে রাখতে হবে। বি ভার্ব থাকলে বিং বসবে, হ্যাভ ভার্ব যদি থাকে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং বসবে, আর যদি মেন ভার্ব থাকে তার প্রেজেন্ট ফর্ম করে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে ইনস্পাইট অফ বা ডেসপাইট বিং পুয়ার মানে গরিব হওয়া সত্ত্বেও দ্য গার্ল ইজ হ্যাপি। এখানে লক্ষ্য করো দ্য গার্ল ইজ হ্যাপি মেন ক্লজ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, মেন ক্লজ যা আছে তাই বসছে। দ্য গার্ল ইজ হ্যাপি এটা মেন ক্লজ, এখানেও আছে দ্য গার্ল ইজ হ্যাপি। সুতরাং এখানে দেখো দ্য সি ইজ হ্যাপি এটা মেন ক্লজ, এখানেও দেখো দ্য গার্ল ইজ হ্যাপি, অর্থাৎ মেন ক্লজের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটার গঠনটা মনে রাখতে হবে, ইনস্পাইট বা ডেসপাইটের পরে অবশ্যই আইএনজি যোগ হবে, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি। যদি বি ভার্ব থাকে অ্যাম ইজ আর ওয়াজ হয়ে তাহলে বিং হবে, মেন ভার্ব যদি থাকে তাহলে মেন ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্ম করে আইএনজি যোগ হবে, আর যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হ্যাভিং হবে। নেক্সট দেখো, দো দ্য গার্ল ট্রাইড হার্ড সি কুড নট সাকসিড, যদিও মেয়েটি ভীষণভাবে চেষ্টা করেছিল সে সফল হতে পারেনি। আগেরটার মতোই কম্পাউন্ড কী হবে, দো আছে মানে কম্পাউন্ড মান কী হবে, বাট বসাতে হবে। দ্য গার্ল ট্রাইড হার্ড বাট কুড নট সাকসিড, এক্ষেত্রে মনে রাখো, দেখো এখানে আমরা কিন্তু দ্য গার্ল ট্রাইড হার্ড বাট আর সি লিখলাম না, সি না লিখলেও হয়, আমরা সিটা লিখতেও পারি বাট সি, ঠিক আছে, এখানে সিটা লিখতেও পারি আবার নাও পারি, ঠিক আছে, বাট কুড নট সাকসিড। তাহলে দো থাকলে বা অলদো যদি থাকে তাহলে অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন করার সময় আমরা বাট ব্যবহার করব। মেয়েটি ভীষণভাবে ট্রাইড হার্ড খুব চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি। এবারে দেখো সিম্পল, ইনস্পাইট অফ বা ডেসপাইট বসবে, তারপরে দেখো মেন ভার্ব আছে, এখানে লক্ষ্য করো কেন ট্রাইং হচ্ছে, কারণ মেন ভার্ব আছে, ট্রায়াড আছে, তার জন্য আমরা প্রেজেন্ট ফর্ম করে তার সঙ্গে আইএনজি যোগ করেছি, ট্রাইং। তাহলে ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট ট্রাইং হার্ড কোমা মেন ক্লজ যা আছে তাই, সি কুড দ্য গার্ল কুড নট সাকসিড। এখানে লক্ষ্য রাখো, দেখো এখানে সিটা চেঞ্জ হয়ে দ্য গার্ল হচ্ছে, ঠিক আছে, কারণ এখানে সাবজেক্ট দ্য গার্ল আছে, তার জন্য আমরা দ্য গার্ল লিখছি এখানে, ঠিক আছে। তাহলে ইনস্পাইট অফ বা ডেসপাইট ট্রাইং হার্ড দ্য গার্ল কুড নট সাকসিড, ভীষণভাবে চেষ্টা করার পরও মেয়েটি সফল হতে পারেনি। এবার নেক্সট দেখো, অ্যাজ দ্য সান অ্যাপিয়ার দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, খুব ইম্পর্টেন্ট এটা। যখন সূর্য আবির্ভূত হয়েছিল কুয়াশা অদৃশ্য হয়েছিল, সূর্য যখন আবির্ভাব হয়েছিল কুয়াশা অদৃশ্য হয়েছিল। তাহলে এখানে দেখো দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু আলাদা, দ্য সান আর হচ্ছে দ্য ফগ, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা ঘটনা ঘটার পর আরেকটা ঘটনা ঘটছে, সান অ্যাপিয়ার হচ্ছে আবির্ভূত হচ্ছে, দ্য ফগ কুয়াশা ডিসঅ্যাপিয়ার হচ্ছে অদৃশ্য হচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন আমরা সিম্পল করব তখন অবশ্যই কোন নিয়ম ইউজ করব, নমিনেটিভ অ্যাবসোলিউট, এটা মনে রাখবে, নমিনেটিভ অ্যাবসোলিউট, ঠিক আছে। এটা আমরা অবশ্যই কী ব্যবহার করব, নমিনেটিভ অ্যাবসোলিউট, ঠিক আছে, নমিনেটিভ অ্যাবসোলিউট, ঠিক আছে, নমিনেটিভ অ্যাবসোলিউট ইউজ করব। কি গঠনটা কী হবে, নমিনেটিভ অ্যাবসোলিউটের গঠনটাও কি, প্রথমেই সাবজেক্ট বসবে, কি আছে অ্যাসটা বাদ যাচ্ছে, দ্য সান, প্রথমে দেখো সাবজেক্ট বসবে দ্য সান, সাবজেক্ট আছে, তারপরে হ্যাভিং বসবে, ঠিক আছে, দ্য সান হ্যাভিং, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম, অ্যাপিয়ারের পিপি ফর্ম বসলে অ্যাপিয়ার্ড, দ্য সান হ্যাভিং অ্যাপিয়ার্ড কোমা মেন ক্লজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার মেন ক্লজের কোনো পরিবর্তন হচ্ছে না, সরাসরি দ্য মেন ক্লজটা এখানে বসছে, ঠিক আছে। তাহলে দ্য সান, তারপরে হ্যাভিং, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম অ্যাপিয়ার্ড কোমা সেকেন্ড ক্লজ বা বলতে পারি মেন ক্লজ, মেন ক্লজটা আমরা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। মেন ক্লজের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না।
তাহলে আমরা হ্যাভিং এই নমিনেটিভ অ্যাবসলিউট কখন ইউজ করব, যদি দুটো বাক্যে সাবজেক্ট আলাদা থাকে এবং একটা ঘটনা ঘটার পর আরেকটা ঘটনা ঘটে, তখন আমরা এই নিয়মটা ইউজ করব সিম্পল সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি পেলাম, দ্য সান হ্যাভিং অ্যাপিয়ার্ড, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। নেক্সট দেখো, অ্যাজ ইট ইজ ভেরি হট ডে টুডে উই উইল স্টে ইনডোর্স। যেহেতু আজ খুব গরম, আমরা বাড়ির ভিতরে থাকবো। উই উইল স্টে ইনডোর্স মানে বাড়ির ভিতরে থাকবো। তাহলে এখানে দেখো এটা সিম্পল সেন্টেন্স বলেছে, এটাও কিন্তু দেখো, এটাও কিন্তু আমাদের অবশ্যই পার্টিসিপেলের ইউজ সাহায্য করতে হবে। দুটো বাক্যে লক্ষ্য করো, দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। ইট, এখানে ইট, সরি এখানে হচ্ছে ইট আছে, দেখো আইটি ইট ইটস সাবজেক্ট, আর এখানে হচ্ছে কি উই এক সাবজেক্ট। দুটো বাক্যের দেখো সাবজেক্ট, দুটো বাক্যের সাবজেক্ট নয়, দুটো ক্লসের সাবজেক্ট আলাদা। ইট মেন সাব ক্লসের সাবজেক্ট হচ্ছে ইট, আর মেন ক্লসের সাবজেক্ট হচ্ছে উই। দুটো আলাদা হওয়ার জন্য আমরা অবশ্যই প্রথম সাবজেক্টকে অবশ্যই লিখবো, মেন অর্থাৎ সাব ক্লসের সাবজেক্টকে অবশ্যই লিখবো, ইটকে অবশ্যই লিখবো। ঠিক আছে, ইটকে লিখলাম, তারপরে যেহেতু বি ভার্ব আছে ইজ, তার জন্য বিং লিখলাম। ইট বিং এ ভেরি হট ডে, ইট ঠিক আছে টুডে, মেন ক্লস আছে উই উইল স্টে ইনডোর্স, উই উইল স্টে ইনডোর্স, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এরকম বাক্য যদি থাকে, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা রিলেটেড মানে একটা ঘটনার জন্য আরেকটা ঘটনা ঘটছে, যেহেতু খুব গরম আজ, তার জন্য আমরা বাড়ির ভিতরে থাকবো, কিন্তু সাবজেক্ট দুটো আলাদা হওয়ার জন্য আমাদের কি হচ্ছে, আমাদেরকে অবশ্যই পার্টিসিপেল ইউজ করতে হচ্ছে, এবং প্রথম সাবজেক্টকে মেন ক্লস সাব ক্লসের সাবজেক্টকে লিখতে হচ্ছে। ইটকে লিখতে হবে, ইট যদি আমরা না লিখি তাহলে ভুল। ঠিক আছে, তাহলে উত্তরটা কি পেলাম, ইট বিং এ ভেরি হট টুডে, উই উইল স্টে ইনডোর্স। খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, দ্য গার্ল ইজ টু পুয়ার টু কন্টিনিউ স্টাডিজ। মেয়েটি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য খুব গরিব, মানে এত গরিব পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে, ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, টু কন্টিনিউ, টু দ্বারা আমরা বুঝে নিতে হয়, টু ইনফিনিটিভ ফর্মের সাহায্যে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স করা হয়েছে। উত্তরটা কি করতে হবে, কমপ্লেক্স। তাহলে মনে রাখবে টু যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমরা অবশ্যই কি ব্যবহার করব, সো দ্যাট। ঠিক আছে, তাহলে দ্য গার্ল ইজ সো পুয়ার দ্যাট, দ্য গার্ল ইজ সো পুয়ার দ্যাট সি ক্যান নট কন্টিনিউ স্টাডিজ। তাহলে দুটো বাক্যের মধ্যে কি পার্থক্য পাচ্ছি আমরা, এখানে দেখো টু টি ডবল টু এর জায়গায় আমরা কি বসাচ্ছি, এখানে সো। তাহলে দ্য গার্ল ইজ সো পুয়ার দ্যাট, ঠিক আছে, পুয়ারের পর অ্যাডজেক্টিভের পর দ্যাট, লক্ষ্য করো এই টু এর আগে দ্যাট বসছে, টু কন্টিনিউ আছে, তার আগে দ্যাট সি ক্যান নট বসেছি, তাই তো। মনে রাখতে হবে যদি ইনফিনিটিভ ফর্ম থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে কমপ্লেক্সে পরিবর্তন করার সময় অবশ্যই ক্লজ ব্যবহার করব। কি ক্লজ, অবশ্যই সাব ক্লজ ব্যবহার করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ। এখানে নাউন ক্লজ ইউজ করা হয়েছে, দ্য গার্ল ইজ সো পুয়ার দ্যাট সি ক্যান নট কন্টিনিউ স্টাডিজ। তাহলে দ্যাট তারপরে সাবজেক্ট বসছে, এখানে দ্য গার্ল আছে এই জন্য সি বসছে, আর যেহেতু বি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, অ্যাম ইজ আর আছে, ইজ আছে, তার জন্য ক্যান নট। আর যদি পাস্ট ফর্মে থাকতো ওয়াজ হয়ে, তাহলে এটা অবশ্যই আমরা কি করতাম, কুড নট করতাম। ঠিক আছে, অর্থাৎ দ্যাট সি কুড নট কন্টিনিউ, এটা যদি ইজটা ওয়াজ থাকতো, পাস্ট থাকলে এটাও ক্যান নটটা কুড নট হতো। তাহলে উত্তরটা কি পাচ্ছি, দ্য গার্ল ইজ সো পুয়ার দ্যাট সি ক্যান নট কন্টিনিউ স্টাডিজ। তাহলে এই ফর্মটা মনে রাখবে, দ্যাট সি ক্যান নট, এই অংশটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, দ্যাটের পর অবশ্যই সাবজেক্ট বসবে, তারপরে ক্যান নট বা কুড নট, তারপরে মেন ভার্ব, বাকি অংশ। ঠিক আছে, নেক্সট দেখো, মেয়েটি এত গরিব যে সে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। দ্য গার্ল ইজ টু পুয়ার টু কন্টিনিউ স্টাডিজ, এটা দেখো কম্পাউন্ড সেন্টেন্স আছে, যদি কম্পাউন্ড বলে তাহলে আমরা কিন্তু সো দ্যাট ইউজ করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করবো, উত্তরটা দেখো, দ্য গার্ল ইজ ভেরি পুয়ার অ্যান্ড সি ক্যান নট কন্টিনিউ স্টাডিজ। মেয়েটি খুব গরিব, ইজ ভেরি পুয়ার অ্যান্ড, এবং সে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স যদি বলে তাহলে আমাদের অবশ্যই এই টু এর জায়গায় কি বসাতে হবে, ভেরি বসাতে হবে। দ্য গার্ল ইজ ভেরি পুয়ার অ্যান্ড সি ক্যান নট কন্টিনিউ স্টাডিজ, এবং অ্যান্ড যোগ হচ্ছে। ঠিক আছে, কি পরিবর্তন করছে, টু এর জায়গায় ভেরি বসাচ্ছি আমরা এবং অ্যান্ড ব্যবহার করছি। ঠিক আছে, দ্য গার্ল ইজ ভেরি পুয়ার অ্যান্ড সি ক্যান নট কন্টিনিউ স্টাডিজ। নেক্সট দেখো, রজনী ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। খুব ইম্পর্ট্যান্ট, পজিটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কি হবে, রজনী ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। উত্তরটা দেখো, আনসারটা হচ্ছে কি, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ অথবা সো ইন্টেলিজেন্ট অ্যাজ রজনী। এবার আমরা গঠনে আসছি, গঠনটা কি, প্রথমেই বসবে নো আদার।
ঠিক আছে, গঠনটা হচ্ছে কি, প্রথমে নো আদার বসবে, ঠিক আছে, প্রথমে হচ্ছে নো আদার, তারপরে কি বসবে, অবজেক্ট বসবে, অবজেক্ট কি আছে, গার্ল, ঠিক আছে, যুক্ত অবজেক্ট, তারপরে কি বসবে, বি ভার্ব প্লাস ভার্ব, যে ভার্বটা থাকবে, এখানে বিস আছে, তাহলে নো আদার গার্ল, সরি, তারপরে অবজেক্টের পরের অংশ বসবে, নো আদার গার্ল, দেখো নো আদার গার্ল, তারপরে বসছে ইন দ্য ক্লাস, তাই তো, ইন দ্য ক্লাস, এই ইন দ্য ক্লাসটা অবজেক্টের পরের অংশ, ইন দ্য ক্লাস, ঠিক আছে, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস, তারপরে ভার্ব হচ্ছে ইস, তারপরে অ্যাস অথবা সো, যেহেতু নেগেটিভ নো আদার, নো আছে, নেগেটিভ থাকলে সো ব্যবহার করলে ভালো হয়, সো ইন্টেলিজেন্ট অ্যাস রজনী, তাহলে উত্তরটা কি পেলাম, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাস রজনী, বা অ্যাস ইন্টেলিজেন্ট অ্যাস রজনী, সো অথবা অ্যাস দুটোই আমরা লিখতে পারি, ভালো হয় সো ব্যবহার করলে, যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই সো ব্যবহার করবো, ঠিক আছে, যেহেতু নো আছে, নেগেটিভ থাকলে সো, আর পজিটিভ থাকলে অ্যাস, সো অ্যাস নেগেটিভ, আর অ্যাস অ্যাস হচ্ছে পজিটিভ, অ্যাস অ্যাসটা আমরা নেগেটিভ পজিটিভ দুটো ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে এই, ঠিক আছে, যে পজিটিভের ক্ষেত্রে আমরা প্রথমেই নো আদার বসাবো, নো আদার, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপর অবজেক্টের পরের অংশ, তারপরে বি ভার্ব, তারপরে অ্যাস যুক্ত অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এখানে মোস্ট ইন্টেলিজেন্ট আছে, পজিটিভ ফর্ম শুধু ইন্টেলিজেন্ট, তারপরে অ্যাস, তারপরে সাবজেক্ট অবজেক্টের দিকে, রজনী, সাবজেক্ট রজনী ছিল, এই অবজেক্টের দিকে আসছে, ঠিক আছে, নেক্সট দেখো, রজনী ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি কীরকম, সাবজেক্ট ভার্ব এক প্রথমেই বসবে, কিন্তু দেখো এখানে রজনী ইজ দিয়ে শুরু হচ্ছে, রজনী ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, রজনী ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, এক্ষেত্রে মনে রাখবে যেহেতু কম্পারেটিভ ফর্ম তার জন্য মোর ইন্টেলিজেন্ট বসছে এবং দ্যান বসছে, এবং এনি আদারটা যোগ হচ্ছে, ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখতে হবে যে এনি আদারটা যোগ হচ্ছে, রজনী ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। নেক্সট দেখো, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা পজিটিভ ডিগ্রি বলেছে, দেখো যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভ ডিগ্রি করতে হলে অবশ্যই কী করব, ভেরি ফিউ দিয়ে শুরু করব, ভেরি ফিউ, তারপরে সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ইংলিশ, তাহলে মনে থাকবে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, ভেরি ফিউ সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ইংলিশ, আর একটা জিনিস লক্ষ্য করো, ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, আর এখানে ইজ আছে কিন্তু এখানে আর হচ্ছে, এটা মনে রাখতে হবে, যেহেতু ভেরি ফিউ সাবজেক্টস আছে, ঠিক আছে, সাবজেক্টটা বহুবচন, ওই জন্য আর ভার্বটাও কিন্তু প্লুরাল হচ্ছে, তাহলে উত্তরটা কি পেলাম, ভেরি ফিউ সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ইংলিশ। এবারে নেক্সট দেখো, এবার নেক্সট আছে দেখো, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড, কম্পারেটিভ ফর্ম, এটাও খুব ইম্পর্ট্যান্ট, তাহলে এক্ষেত্রে দেখো ওয়ান অফ দ্য আছে, তার জন্য কিন্তু কম্পারেটিভ ফর্মে লক্ষ্য করো মোস্ট আদার ব্যবহার করা হয়েছে, তাহলে ইংলিশ ইজ মোর ডিফিকাল্ট, কম্পারেটিভ ফর্ম তার জন্য মোর ডিফিকাল্ট, তারপরে দেন বসবে, কম্পারেটিভ ফর্মের পর দেন বসে, তাহলে ইংলিশ ইজ মোর ডিফিকাল্ট দেন মোস্ট আদার সাবজেক্টস, এই মোস্ট আদারটা কিন্তু যোগ হচ্ছে, এটি মনে রাখবে, ঠিক আছে, মোস্ট আদারটা কিন্তু যোগ করা হচ্ছে, মোস্ট আদার সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, তাহলে ইংলিশ ইজ মোর ডিফিকাল্ট দেন মোস্ট আদার সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট দেখো, দ্য বয় রানস ফাস্টার দেন দ্য গার্ল, ছেলেটি মেয়েটির থেকে বেশি দ্রুত দৌড়ায়, তাহলে এটা কী করতে হবে, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি দুটোর মধ্যে তুলনা হচ্ছে, ওই জন্য সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হচ্ছে, অবজেক্ট কী আছে, দ্য গার্ল, সাবজেক্টের দিকে আসছে দ্য গার্ল, ঠিক আছে, তারপরে হচ্ছে কি ডাস নট, এটা যেহেতু অর্থটা এক রাখতে হবে মেয়ে, তাহলে তার জন্য এটা পজিটিভ আছে, পজিটিভ ফর্মে আছে, হ্যাঁ বাচক আছে, অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ করতে হবে অর্থটা এক রাখার জন্য, দ্য গার্ল ডাস নট রান সো ফাস্ট অ্যাজ দ্য বয়, তার উত্তরটা কি পেলাম, দ্য গার্ল ডাস নট রান সো ফাস্ট অ্যাজ দ্য বয়, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হচ্ছে, অবজেক্ট কী আছে, দ্য গার্ল, সাবজেক্টের দিকে আসছে, সাবজেক্ট কী আছে এখানে, দ্য বয়, অবজেক্টের দিকে যাচ্ছে দ্য বয়, ঠিক আছে, তাহলে দ্য বয় ডাস নট কেন বসছে, ডাস নট রান কেন বসছে, অর্থটা এক রাখার জন্য, দ্য গার্ল ডাস নট রান, যেহেতু পজিটিভ তার জন্য সো ফাস্ট অ্যাজ বসছে, সো ফাস্ট অ্যাজ, পজিটিভে আমরা জানি যে সো অ্যাজ ব্যবহার করা হয় বা অ্যাজ ব্যবহার করা হয়, যেহেতু এটা নেগেটিভ, একটু আগেই বললাম নেগেটিভ থাকার জন্য সো অ্যাজ ব্যবহার করলে ভালো হয়, সো ফাস্ট অ্যাজ দ্য বয়। নেক্সট আগে দেখো, দ্য এলিফ্যান্ট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য অক্স, এটাও একই রকম, কম্পারেটিভ আছে,
পজিটিভ ডিগ্রিতে করতে হবে, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে, দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে। তাহলে অবজেক্ট কি আছে, দ্য অক্স ফার্স্টে বসছে, দ্য অক্স ইজ নট সো স্ট্রং অ্যাজ দ্য এলিফ্যান্ট। এখানে মনে রাখতে হবে কেন নট বসছে, কারণ অর্থটা এক রাখছি, দ্য অক্স ইজ নট সো স্ট্রং অ্যাজ দ্য এলিফ্যান্ট। নেক্সট আছে দেখো, আই এম নট অ্যাজ অর সরি সো অর অবলিক অ্যাজ হ্যাপি অ্যাজ ইউ। আমি তোমার মতো এতটা হ্যাপি নই, মানে ইউ আর হ্যাপিয়ার দ্যান আই, তুমি আমার থেকে বেশি হ্যাপি। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হচ্ছে, ইউ আর, নটটা যেহেতু এখানে আছে নেগেটিভ, তার জন্য আমরা অবশ্যই অর্থটা এক রাখার জন্য নেগেটিভ অ্যাফার্মেটিভ করে নিচ্ছি, নটটা এখানে ব্যবহার করছি না, ঠিক আছে। ইউ আর হ্যাপিয়ার দেন সাবজেক্ট অবজেক্টের দিকে যাচ্ছি, ঠিক আছে। কম্পারেটিভ ফর্মে মনে রাখবে, কম্পারেটিভ ফর্মের পর অবশ্যই দেন বসে। আর পজিটিভের ক্ষেত্রে সো পজিটিভ ফর্ম যুক্ত অ্যাস, অথবা অ্যাস পজিটিভ ফর্ম যুক্ত অ্যাস। নেক্সট আছে দেখো, দ্য স্টুডেন্ট ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য টিচার। স্টুডেন্ট, ছাত্রটি শিক্ষকের মতোই চালাক। তার মানে কি, শিক্ষক ছাত্রের থেকে বেশি চালাক নয়, দুজনেই সমান। সেই জন্য আমরা অবশ্যই যখন আমরা কম্পারেটিভ ফর্ম করবো এটার, তখন অবশ্যই কি করব, অর্থটাকে নেগেটিভ মানে অবশ্যই কি করব তখন আমরা কি করব, এখানে লক্ষ্য করো নট ব্যবহার করছি, ঠিক আছে। অর্থাৎ দ্য টিচার ইজ নট ক্লেভারার দ্যান দ্য স্টুডেন্টস, ঠিক আছে। এটা দ্যান দ্য স্টুডেন্টস হবে, ঠিক আছে, এটা যোগ হবে না। এখানে কি হবে, এটা এক্ষেত্রে কিন্তু এটা এস যোগ হবে না, ঠিক আছে, স্টুডেন্ট হবে। দ্য টিচার ইজ নট ক্লেভারার দেন দ্য স্টুডেন্ট। নেক্সট আছে দেখো, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটি। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটি। এখানে দেখো এটা কি ধরনের বাক্য, এটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বা এটা হচ্ছে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, প্রশ্নবোধক, অর্থটা এক রাখতে হবে। আমি এরকম সৌন্দর্য কখনোই দেখিনি। তাহলে উত্তরটা কি করেছি দেখো, আই এভার সিন সাচ এ বিউটি। আমি কি এরকম সৌন্দর্য কখনো দেখেছি। তাহলে এখানে দেখো লক্ষ্য করো, নেভার আছে, যখন আমরা ইন্টারোগেটিভ করছি তখন এভারটা যোগ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ হ্যাভ আই এভার সিন, এভার মানে কখনো। তাহলে মনে রাখতে হবে যে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এভার বসবে, নেভার থাকলে এভার বসবে, ঠিক আছে। হ্যাভ আই এভার সিন সাচ এ বিউটি। নেক্সট আছে দেখো, আই হ্যাভ এ বুক ভয়েস চেঞ্জ। আমার একটি বই আছে। এখানে দেখো হ্যাভটা হচ্ছে মেন ভার্ব, এখানে মনে রাখতে হবে আই হ্যাভ এ বুক, হ্যাভটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এটার প্যাসিভ ভয়েস করলে কি হবে, অবজেক্ট এ বুক ইজ পজেসড, এখানে কিন্তু ইজ পজেসড বা ওন যে কোনো একটা ব্যবহার করতে হবে। আমার একটা বই আছে মানে একটা বই আমার অধিকারে আছে, এ বুক ইজ পজেসড, পজেসড মানে অধিকারে থাকা বা নিজের থাকা। তাহলে এ বুক ইজ পজেসড অথবা ওন্ড বাই মি, যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারি, হয় পজেসড বা ওন্ড, OWNED। নেক্সট আছে দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা একটু কঠিনও। নেক্সট আছে আই নো হোয়ার হি লিভস, সিম্পল সেন্টেন্স। এখানে লক্ষ্য করো হোয়ার হি লিভস, এটা হচ্ছে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে ফ্রেজে চেঞ্জ করলে, ট্রান্সফর্ম করলে, যদি ফ্রেজ ব্যবহার করি এক্ষেত্রে, তাহলে আমরা অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স করতে পারবো। আমি জানি সে কোথায় বাস করে, আমরা হোয়ার হি লিভস এর পরিবর্তে কি ইউজ করতে পারি, হিজ অ্যাড্রেস, মানে আমি তার ঠিকানা জানি, মানে সে কোথায় বাস করে জানি। তাহলে হোয়ার হি লিভসের জায়গায় হিজ অ্যাড্রেস। তাহলে উত্তরটা কি পেলাম, আই নো হিজ অ্যাড্রেস। নেক্সট দেখো, আই নো হু হি ইজ, আমি জানি সে কে। এক্ষেত্রে লক্ষ্য করো হু হি ইজ, সে কে মানে তার আইডেন্টিটি জানি। তাহলে আই নো হিজ আইডেন্টিটি। তাহলে হু হি ইজ এর জায়গায় আমরা কি লিখলাম, হিজ আইডেন্টিটি, আমি তার আইডেন্টিটি জানি। তাহলে ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে ক্লজ থেকে আমরা হিজ আইডেন্টিটি, এটা ফ্রেজ ইউজ করলাম। ফ্রেজ মানে ইউজ করা মানে এটা সিম্পল হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আই নো হিজ আইডেন্টিটি। নেক্সট আছে দেখো, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। এটা ইউজ আনলেস অথবা নেগেটিভ। আনলেস ইউজ করা মানেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে, কারণ আনলেসের অর্থ হচ্ছে, বাংলা অর্থ কি, আনলেস মানে যদি না। তাহলে আনলেস ইউজ করছি আমরা ইফের পরিবর্তে, ঠিক আছে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে কি হবে, ইউ উইল নট বি সাকসেসফুল। এখানে লক্ষ্য করো নট যোগ হচ্ছে, কেন নট যোগ হচ্ছে, অর্থটা এক রাখার জন্য। যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে না, আর যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি সফল হবে। তাহলে আনলেস যেহেতু ইউজ করা হচ্ছে, এটাও নেগেটিভ করতে হবে, তা না হলে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট বি সাকসেসফুল। তাহলে আনলেস ইউজ করলে কি হবে, এখানে নেগেটিভ, অবশ্যই এটা নট করতে হবে। নেক্সট, ফিলিং টায়ার্ড আই টুক সাম রেস্ট। ক্লান্ত হওয়ায় আমি কিছু বিশ্রাম নিয়েছিলাম। সাম রেস্ট মানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। এক্ষেত্রে দেখো এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এটা
আছে কিন্তু সিম্পল সেন্টেন্সে। ফিলিং টায়ার্ড আই টুক সাম রেস্ট সিম্পল সেন্টেন্স আছে। কম্পাউন্ড করা মানে কি, দুটো মেন ক্লজ হবে অ্যান্ড বাট অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন। দুটো মেন ক্লজ, দুই বা তার বেশি মেন ক্লজ অ্যান্ড বাট অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হবে। তাহলে এখানে আমরা এটাকে মেন ক্লজ করব, ঠিক আছে। ফিলিং টায়ার্ড এটাকে মেন ক্লজ করলে কি হবে, আর একটা ক্লজ আছে তো আই টুক সাম রেস্ট, এটা ক্লজ আছে মেন ক্লজ, তাহলে ফিলিং টায়ার্ডকে মেন ক্লজ করো, আই ফেল টায়ার্ড, আমি ক্লান্ত হয়েছিলাম। তাহলে সাবজেক্ট আই, এখানে মেন ভার্বের পাস্ট ফর্ম করে দিলাম ফেল্ট, তারপরে অ্যাডজেক্টিভ টায়ার্ড, তাহলে আই ফেল টায়ার্ড অ্যান্ড টুক সাম রেস্ট, ঠিক আছে। নেক্সট, হ্যাভিং ফেল টায়ার্ড আই টুক সাম রেস্ট, ক্লান্ত হওয়ায় আমি কিছু বিশ্রাম নিয়েছিলাম। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কমপ্লেক্স মানে ক্লসে পরিবর্তন করতে হবে। তাহলে এটা যদি ক্লস করি তাহলে কি হবে, হ্যাভিং ফেল টায়ার্ড এর পরিবর্তে ক্লস করে দিলাম অ্যাজ আই ফেল টায়ার্ড, যেহেতু আমি ক্লান্ত অনুভব করেছিলাম, আই টুক সাম রেস্ট, ঠিক আছে। তাহলে হ্যাভিং ফেল টায়ার্ড এটা পার্টিসিপেল ইউজ করা আছে, সিম্পল সেন্টেন্স করা আছে, এর পরিবর্তে আমরা কি লিখলাম, অ্যাজ আই ফেল টায়ার্ড, যেহেতু আমি ক্লান্ত অনুভব করেছিলাম, ঠিক আছে। সাবজেক্ট আই, এখানে আই বসছে, ফেলে মেন ভার্বের পাস্ট ফর্ম করে দিলাম ফেল্ড, আর অ্যাস লিঙ্কার অ্যাস ইউজ করলাম। নেক্সট, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, তাহলে এখানে আমি, এটা কী ধরনের বাক্য, এটা হচ্ছে কি, অর্থাৎ এটা হচ্ছে এটা একটা বিশেষ মুডে আছে, ঠিক আছে। এটা অর্থাৎ বাস্তবে এমন কিছু আমরা কল্পনা করি যেটা সম্ভব নয়, এরকম ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করে থাকি, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, মানে এটা আমি ইচ্ছা প্রকাশ করছি, তার জন্য এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে, আই উইশ আই ওয়ার এ বার্ড। লক্ষ্য করো, আই উইশ, ইফের পরিবর্তে আমরা কী ব্যবহার করছি, ইফের পরিবর্তে আই উইশ, আর আই ওয়ার এ বার্ড, তাহলে এটা মনে রাখবে, ইফের পরিবর্তে শুধুমাত্র আই উইশ ইউজ করা আছে, যদি আমি পাখি হতাম, ঠিক আছে। নেক্সট আছে দেখো, সি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল আই হ্যাভ এভার সিন। সি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল আই হ্যাভ এভার সিন, এটা কি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি, সে অন্যান্য মেয়েদের থেকে ভালো, ঠিক আছে। সি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল আই হ্যাভ এভার সিন, আমি এমন কি দেখেছি যাদের, তাদের থেকে সে ভালো। তাহলে এটা কম্পারেটিভ করলে কি হবে, সরি এটা দেওয়া নেই, এটা উত্তরটা বলে দিচ্ছি, যাই উত্তরটা নেই, উত্তরটা হবে কি, কম্পারেটিভ ডিগ্রি, সি ইজ কম্পারেটিভ ফর্মে আছে, সরি এটা কম্পারেটিভ ফর্মে আছে, এটা পজিটিভ করতে হবে। তাহলে পজিটিভ করলে কি হবে, নো আদার গার্ল, উত্তরটা হবে নো আদার গার্ল আই হ্যাভ এভার সিন ইজ অ্যাজ গুড অ্যাজ সি, ঠিক আছে। তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা হবে নো আদার, এটা পজিটিভ করতে হবে, সরি এটা কম্পারেটিভে আছে, এটা পজিটিভ, ঠিক আছে, পজিটিভ হবে। তাহলে উত্তরটা হবে নো আদার গার্ল, তারপর লিখবো আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন ইজ, ঠিক আছে, আই হ্যাভ এভার সিন ইজ অ্যাজ গুড অ্যাজ সি, ঠিক আছে। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, নো আদার গার্ল আই হ্যাভ এভার সিন ইজ অ্যাজ গুড অ্যাজ সি। নেক্সট আছে দেখো, সি ইজ দ্য বেস্ট গার্ল আই হ্যাভ এভার সিন, এটা পজিটিভ এবং কম্পারেটিভ, নো আদার গার্ল আই হ্যাভ এভার সিন ইজ সো গুড অ্যাজ সি, ঠিক আছে। এটা একটু আগেই বললাম। আর কম্পারেটিভ কী হবে, কম্পারেটিভ হবে, এটার কম্পারেটিভ ফর্ম হবে যে সি ইজ বেটার দ্যান এনি দ্যান, সরি সি ইজ বেটার, সরি এটার কম্পারেটিভ ফর্ম হবে সি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল আই হ্যাভ এভার সিন, ঠিক আছে। অর্থাৎ এটার আনসারটা একটু আগে করে দেওয়া হয়েছে, এটা সি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল আই হ্যাভ এভার সিন, এটা কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে। নেক্সট আছে দেখো, এটাও এই দুটো খুব ইম্পর্টেন্ট, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, কেন আমরা স্পিল্ড, এটা হচ্ছে একটা ইডিয়াম, মানে হচ্ছে কি গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ যে ঘটনাটা পেরিয়ে গেছে সেটার জন্য অনুতাপ করে লাভ নেই। তাহলে কেন আমরা গতস্য শোচনা নাস্তি করবো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। উত্তরটা কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। উত্তরটা কি হবে, যে ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, গতস্য শোচনা নাস্তি করা উচিত নয়, মানে করাটা অকেজো, কাজের নয়। তাহলে ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, তাহলে হোয়াইয়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, ইট ইজ ইউজলেস টু, ঠিক আছে। তাহলে হোয়াইয়ের পরিবর্তে ব্যবহার করছি ইট ইজ ইউজলেস টু,
ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। আশা করি তোমাদের এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য, শুধুমাত্র স্কুলে নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলো কাজে লাগবে। ধন্যবাদ।